হ্যাঁ দর্শক, একটু আপনাকে জানাতে চাই যে এই মুহূর্তে আপনাকে সরাসরি যুক্ত করেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানের পরিস্থিতি জানাতে চাই, বর্তমান পরিস্থিতি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ সেটি কিন্তু চলমান ছিল। পরবর্তীতে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তার এক পর্যায়ে গণ অধিকার পরিষদ পরবর্তীতে আবারও একটি মিছিল নিয়ে যখন আসার চেষ্টা করে, তখন কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা আগুন ধরিয়ে কিন্তু যেই সড়কটি, সেই সড়কে আগুন ধরিয়ে তারা সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু সেখান থেকে পুলিশ সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে যে সকল নেতাকর্মীরা ছিল তাদের সকলকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এবং পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ মিলে যেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছিল সেখানে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল রাত 9টা বাজে। তখন কিন্তু তারপর কিছুক্ষণ পরে কিন্তু সেনাবাহিনী সেখান থেকে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয় এবং আহত হয়ে কিন্তু তিনি রক্তাক্ত অবস্থায় তাকে একটি মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এবং গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে। কিছুক্ষণ আগে জাতীয় পার্টির জিএম কাদের তিনি কিন্তু যেই তার কেন্দ্রীয় পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস থেকে বেরিয়ে গিয়েছেন, সেটি কিন্তু আমরা আপনাকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। একটু আপনাকে জানাতে চাই যে এখানে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ সম্মিলিতভাবে কিন্তু আজকে যেই উত্তাল পরিস্থিতি ছিল রাজধানীর এই বিজয়নগর অর্থাৎ কাকরাইল জাতীয় পার্টি অফিসের সামনে, সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে গিয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে কেউ নেই বললেই চলে এবং গণ অধিকার পরিষদ অর্থাৎ যে আলরাজি কমপ্লেক্সটি রয়েছে সেখানে হয়তো বা গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কিন্তু তিনি আহত হয়েছে একটি চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি একটি হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, 4টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে তাদেরকে কিন্তু নিষিদ্ধের দাবিতে তারা একটি মিছিল করে, বিক্ষোভ করে এবং পরবর্তীতে সেই বিক্ষোভ থেকে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেখান থেকেই যখন তারা এই সামনে অর্থাৎ জাতীয় পার্টির যেই পার্টি অফিসটি রয়েছে সেই সামনে দিয়ে যায়, তখনই কিন্তু দুই পক্ষের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটু আপনাকে জানাতে চাই যে এই সংঘর্ষের পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে। একটু আপনাকে জানাতে চাই যে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়েছেন দুই পক্ষের নেতাকর্মীরা। আজকে সন্ধ্যায় সেখানে বেশ কিছুক্ষণ ঢিল ছোড়াছড়ির পর পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করছে তাদের মিছিলের পেছন থেকে হামলা করছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টি পাল্টা অভিযোগ করছে তাদের প্রধান কার্যালয়ের হামলা হয়েছে এই মিছিল থেকে। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ এক বার্তা জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবিতে সন্ধ্যায় তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। সন্ধ্যা 6:30টার দিকে পল্টন মোড়ে তাদের মিছিলের পেছনের অংশে হামলা করা হয়। জাতীয় পার্টির অফিসের সামনে থেকে 200-300 লোক এই হামলায় অংশ নেয় এবং হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগও ছিল। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা প্রতিরোধ করলে সেখানে কিন্তু প্রতিরোধ করার পরবর্তী সময় কিন্তু সেখান থেকে পাল্টা হামলা চালানো হয়, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ঘটনায় রাশেদ খান আহত হয়েছেন বলে তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে এবং মিছিলের হামলার প্রতিবাদে মশাল মিছিলের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালি এক বার্তায় দাবি করেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার ছিলেন ঘটনাস্থলে। তিনি বলেছেন সন্ধ্যা 6:15টার দিকে দুই পক্ষের মধ্যে ঢিল
নিক্ষেপের ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেই সড়কে কিন্তু যেই ইটপাক্কেলগুলো নিক্ষেপ করা হয়েছে সেটি যদি আপনাকে একটু দেখাতে চাই যে সেই সড়কটিতে এই মুহূর্তে সেই ইটপাক্কেলগুলো পড়ে রয়েছে, যেগুলো দুই পক্ষ থেকেই কিন্তু নিক্ষেপ করা হয়েছে, দুই পক্ষের নেতাকর্মীদেরকে কেন্দ্র করে লক্ষ্য করে। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র সেখানে দেখছেন যে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু কেউ নেই এখানে, নেই বললেই চলে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি বর্তমান পরিস্থিতি জানানোর জন্য। দর্শক যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আপনারা যেমন চিত্র দেখছেন যে এই সড়কটিতে কিন্তু ইটপাক্কেল নিক্ষেপ করা হয়েছে। সেই ইটপাক্কেল নিক্ষেপ করার পরবর্তীতে কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক সন্ধ্যার পর থেকেই যেই পরিস্থিতি বিরাজমান ছিল রাজধানীর এই বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ের সামনে, সেই পরিস্থিতি কিন্তু আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। একটু জানিয়ে রাখতে চাই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেনাবাহিনী নিয়োজিত ছিল এবং পরবর্তীতে কিন্তু যে সকল নেতাকর্মীরা ছিল দুই পক্ষের অর্থাৎ জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সকলকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি ঢাকসুর সাবেক বিপি নুরুল হক নূর তিনি কিন্তু রক্তাক্ত অবস্থায় তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারা আহত করেছে এবং পাশাপাশি আমি বলে রাখতে চাই যে এখানে প্রশাসন তাদেরকে খুঁজে বের করবে। যদি তারা ব্যর্থ হয়, আমার গণমাধ্যম কর্মী যারা রয়েছে, আমার সহযোদ্ধা যারা রয়েছে, তারা সকলের কাছে আমাদের ফাইল রয়েছে, ভিডিও ফাইল রয়েছে, ফুটেজ রয়েছে, তাদের সহযোগিতায় আমরা সর্বদা সচেষ্ট থাকবো। এবং আরেকটি কথা বলতে চাই যে আমরা কিন্তু কোনো পক্ষপাতিত্ব নিয়ে কখনোই কাজ করি না, আমরা নিরপেক্ষভাবে কাজ করে যাই এবং নিরপেক্ষভাবে এখানে কাজ করতেছে। কেন আমার সহকর্মীরা হামলার শিকার হলো, এর জবাবদিহিতা দিতে হবে। তাও আবার এইরকম একটা পার্টি। দর্শক আপনারা দেখছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বর্তমান পরিস্থিতি। সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে গেটটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু ইটগুলো পড়ে আছে, অর্থাৎ যে ইট পাক্কেলগুলো নিক্ষেপ করা হয়েছে সেগুলো কিন্তু সেখানে পড়ে রয়েছে। মূল যে সড়কটি রয়েছে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়, সেখানে কিন্তু আগুন জ্বালানো হয়েছিল। সেই মেন সড়কটিতে আগুন জ্বালিয়ে রেখেছিল এবং আগুন জ্বালিয়ে কিন্তু সেখানে মিছিল করছিল। এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং গণ অধিকার পরিষদের বেশ সংখ্যক নেতাকর্মী আহত হয়েছে এবং জাতীয় পার্টিরও বেশ কিছু সংখ্যক নেতাকর্মী কিন্তু এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে। এই প্রধান সড়কটিতে আগুন জ্বালিয়ে রেখেছিল, আপনারা যেমনটি দেখছেন এখানে এই সড়কটিতে আগুন জ্বালিয়ে রেখেছিল। পরবর্তী কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে যে কাজ চালিয়ে গিয়েছে সেখানে কিন্তু তারা সরাসরিভাবে দেখার চেষ্টা করেছে এবং সেই আগুন কিন্তু নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একটু আপনাকে জানাতে চাই যে যেখানে আগুন জ্বালিয়েছিল, যেই লাঠি সোঁটা দিয়ে যেই আগুন জ্বালানো হয়েছিল সেই আগুনগুলো কিন্তু এখনো জ্বলছে, কিন্তু সেগুলোকে কিন্তু যে সড়কের মাঝখানে ছিল সেগুলোকে কিন্তু এক পাশে নিয়ে আসার চেষ্টা করেছিল। দর্শক যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে।
করবেন।